তো আমাদের মান্থলি বাজেট ট্র্যাকারে এতটুকু বুঝলেন। এখানে ডেটের ক্ষেত্রে আমাদের ডেটগুলি তুলতে হবে, ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ক্যাটাগরিটা লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, অ্যামাউন্ট দেওয়া আছে, বাজেট রেঞ্জ বের করতে হবে, পরে আমাদের র্যাঙ্কটা বের করতে হবে, টাইপ বের করতে হবে। পাশাপাশি আমাদের টোটাল মান্থলি ইনকাম আছে এটা বের করতে হবে, টোটাল মান্থলি এক্সপেন্স এটাও বের করতে হবে, নেট ব্যালেন্স এটাও বের করতে হবে। পরে আমাদের কি আছে, একটা বেলুকআপ ফাংশন আছে, পরে আমাদের একটা চার্ট আছে। এই কাজগুলো আমাদের করতে হবে। আর এই কাজগুলি করার জন্য আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে। আমরা যে কন্ডিশনগুলি দেখি, আমাদের টাইটেল ফন্টটা কী হবে, এরিয়াল, বাকি আদার ফন্ট যা আছে সব হবে তাহমা। পাশাপাশি বলে দিয়েছে টাইটেল ফন্টের সাইজ কী হবে, 15। আর এখানে টাইটেল ফন্ট কোনটা এটাও বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের টাইটেল ফন্ট, এতটুকু। আর সেল ফরম্যাটিং হচ্ছে অ্যাজ পার স্যাম্পলে যেভাবে আছে সেভাবে আমরা সেলগুলি ফরম্যাট করব। ডেট ফরম্যাটের কথা দেখেন, প্রথমে আমাদের আছে কি ডেট, যেমন প্রথমে আমাদের আছে ডেট। ডেটের ক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট দিয়ে দিছি, ইউজ ডাটা ফরম্যাট এস ডিডি এমএমএম ওয়াই 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 ওয়াই। এটা দিয়ে কী বোঝেন বলেন? ডেট মান্থ ইয়ার এটা আমরা জানি, ডি ফর ডেট, এম ফর মান্থ, ওয়াই ফর ইয়ার। এখানে একটা জিনিস দেখেন, দুইটা ডি, তিনটা এম, আর ইয়ার তো চারটা আমরা জানি। এম দিতে এটাই বলতেছিলাম আমি, এই কোশ্চেনটা দেখছিলাম আমার কাছে। এম তিনটা কেন, এটা আপনারা কি বুঝেন? মানে জানেন কি না কেউ, ওটা জিজ্ঞেস করছি, আমি তো বলে দেব। আমার এখানে আমার ডেটটা দেখেন, আমার ডেটটা দেখা যায়, আমার ডেটটা দেখা যায়। আমার ডেটটা কি ছিল, 12 MAR। আমরা মার্চে জানি MARCS, কিন্তু এখানে লেটার কয়টা আছে, বাকিগুলি নাই। আমরা যখন ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারের মধ্যে 3টা করে লেটার থাকে, বা আমাদের যে ডে এর মধ্যে থাকে 3টা লেটার, যেমন SUN, SAT দিয়ে স্যাটারডে, SUN দিয়ে সানডে, এরকম 3টা করে লেটার থাকে। এই 3টা করে লেটার বসানোর জন্য যে আমাকে বলছে যে আমাদের মান্থের লেটার 3টা করে বসবে, পুরা মান্থ বসবে না। যেমন গতকালকে আমরা কাজ করেছিলাম কি, ডিসেম্বর পুরো লেখাটা ছিল, কিন্তু আজকে আমার কি ডিসেম্বর পুরো লেখাটা দেওয়া যাবে না। আমাদের ইয়ার দিকে আসি, এই যে এখানে এটাই করছে দেখেন, JUN, কিন্তু আরও তো সংখ্যা আছে নাকি, JUNE আছে, এটা কিন্তু আসে নাই, শুধু JUN 3টা সংখ্যা আসে। এটাকে বলছে দেওয়ার জন্য, এভাবে দেওয়ার জন্য। এবং কি আমার ডেটটা থাকবে আগে, মাসটা থাকবে মাঝখানে, লেখা ইয়ারটা থাকবে, ইয়ারটা থাকবে পরে, এবং 3টা করে সংখ্যা থাকবে, এটা দেওয়ার জন্য বলছি। বুঝতে পারছেন? এটা ছিল আমাদের ডেটের জন্য। পরে বলছে কি আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি বলছে, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমস আদার দেন, মনে করেন দেখেন ভালো করে, আদার দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, লেখছে আর কি, লেখার পর লেখছে উইল নট বি অ্যালাউড, মানে আদার দেন উইল নট বি অ্যালাউড, মাঝখানে লেখাগুলি, তার মানে এই লেখাগুলি ব্যতীত অন্য কোনো কিছুই অ্যালাউড নাই, শুধুমাত্র এই লেখাগুলি, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট এবং এন্টারটেনমেন্ট, শুধুমাত্র এই লেখাগুলি বসবে, এছাড়া অন্য কোনো কিছুই বসবে না। আমরা জানি এটা কীভাবে করতে হয়, লিস্ট দিয়ে, নাকি? এটা লিস্ট দিয়ে করা যায় না, ভ্যালিডেশনে গিয়ে লিস্ট দিয়ে করা যায়, কিন্তু এখান থেকে লিখে বলে দিচ্ছি ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট। দেখেন তো কমন পড়ছে কিনা, গতকালকে যেটা বা আজকে যেটা করছেন আপনারা প্র্যাকটিস করেন, বা গতকাল আমরা যেটা করছিলাম অর দিয়ে সবগুলি লিখে দেবো ডিরেক্ট কমন। এবার আপনি বুঝতে পারছেন অর আর এফ কেন বলবেন? এখানে বলছি এই লেখাগুলি ব্যতীত অন্য কিছুই হবে না, তার মানে আমার কন্ডিশন কয়টা, একটা। এখানে তো ট্রু ইফ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বলছে না যে এগুলি না হলে অন্য একটা হবে, বলছে তার মানে অন্য একটা হবে না, মানে ফলসের কোনো কিছুই না, শুধু ট্রু, শুধু ট্রু, শুধু অর দিয়ে হবে এটা, এই জন্য সাথে ইফ হবে না। গেল, আমাদের ক্যাটাগরি চলে গেল। ক্যাটাগরির পরে আছে কি দেখেন, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ, মানে টাইপ বলছে, টাইপের ক্ষেত্রে করতে হবে। টাইপ আছে আমার কোনটা দেখি, এই যেখানে আছে টাইপ, এই ট্যাবটাকে বলছে, ট্যাবটাকে কী বলছে, এ কলাম তো হাইলাইট, ইনকাম হইলে গ্রিন কালার, আর এক্সপেন্স হইলে রেড কালার, অ্যাড পার স্যাম্পল, এই যে আমরা স্যাম্পলের মধ্যে এটা দিয়েছি। ইনকাম হলে আমাদের কি গ্রিন কালার, বাকিগুলি সব রেড কালার। কিন্তু সাথে আরেকটা জিনিস যোগ করে দিয়েছি, কি যোগ করে দিয়েছি, এতটুকু চিত্র লাগলে হয়েছে নাকি, টাইপ উইল বি অটোমেটিকলি ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে অটোমেটিকলি বসবে। অনলি ইনকাম ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম, আর বাকি যা আছে সব কি হবে, এক্সপেন্স হবে। এই কারণে দেখেন এখানে এসে, এই যে এখানে ক্যাটাগরির মধ্যে একটাই আছে ইনকাম, আর ইনকাম আছে না, শুধু ইনকাম একটা আছে বলে এখানে কিন্তু ইনকাম একটাই, আর বাকি সব যা আছে সবগুলি কি বলছে, আমাদের এটা এক্সপেন্স হবে, মানে আমাদের খরচের খাতায় চলে যাবে বাকিটা। এটা ছিল আমাদের কি আর টাইপের। টাইপের পরে কি বলছি,
Calculation. Use total appropriate formula to calculate the total income and expense and show the separate table. Calculate the basic of type. এটা কোনটা বলছে? এটা এটা মানে এটা আমাদের এটা ক্যালকুলেট করার জন্য বলছে যে এই অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমাদের ইনকাম কোনটা এবং এক্সপেন্স কোনটা এবং আমাদের নেট ব্যালেন্স মানে আমার পকেটে আছে কত, আমি ইনকাম করার পরে খরচ করার পরে আর কত টাকা আছে, সেটা হচ্ছে আমার নেট ব্যালেন্সটা বের করার জন্য বলছে। এরপর দেখেন আমাদের চলে আসছে বাজেট রেঞ্জ। বাজেট রেঞ্জের মধ্যে কি বললো? ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট। আমাদের তিনটা হবে এখানে। অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট, মানে যদি ইনকাম যদি থাকে তাহলে এটা সরাসরি ইনকাম বসে যাবে, কোনো কন্ডিশন নাই। এখানে একবার ডট দিয়েছে মানে কোনো কন্ডিশন নাই, কন্ডিশন ছাড়া ইনকাম হলে ইনকাম হয়ে যাবে। আর এক্সপেন্সের ক্ষেত্রে কিছু দিয়ে দিছি, কন্ডিশন দিয়ে দিছি। যদি এক্সপেন্সটা যদি 20%-এর বেশি হয়, মানে ইনকামের 20%-এর বেশি যদি হয়ে যায় এক্সপেন্স, তাহলে কি হবে? ওভার বাজেট। ধরেন এটা কি মনে হচ্ছে আমি 10 টাকা ইনকাম করি, 15 টাকা খরচ করছি, তাহলে কি আমার ওভার বাজেট হলো না? আমি ওটা আরো 5 টাকা কি করতে হবে? লোন করতে হবে, এটা ওভার বাজেট। আর যদি এমন হয় যে আমি 10 টাকা ইনকাম করছি, 8 টাকা খরচ করছি, তার মানে আমার রেঞ্জের ভিতরে আছে, আমার আরো 2 টাকা বাকি আছে, এটাই বলছে এটা। যদি ইনকামের 20% বেশি খরচ করে ফেলেন তাহলে কি হবে? ওভার বাজেট। আর যদি 20% কম খরচ করেন, ইন রেঞ্জ, আমরা রেঞ্জের ভিতরে থাকবো। বুঝতে পারছেন? এটা দিয়ে আমাদের বাজেট রেঞ্জটা বের করতে হবে। কই এদিকে বাজেট রেঞ্জটা, এখানে এখানে বাজেট রেঞ্জ আছে, এটা বের করতে হবে। তারপর বাকি আছে র্যাঙ্ক। র্যাঙ্কে কি বলছে দেখি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অন এক্সপেন্সেস অনলি হুইচ টাইপ ইজ এক্সপেন্স। ইন দিস কলাম ইউজ হেল্পার টেবিল এস নেসেসারি। যদি প্রয়োজন হয়, এটা কি বলছে? যদি প্রয়োজন হয় তাহলে আপনি হেল্পার টেবিল নেওয়ার জন্য বলছে। কিন্তু এর আগে কন্ডিশনটা কি বলছে? অনলি হুইচ টাইপ আর এক্সপেন্স, মানে শুধুমাত্র এখানে র্যাঙ্ক হবে কার? শুধুমাত্র এক্সপেন্সের রেঞ্জ হবে, আর ইনকামেরটা কিছু থাকবে না। তখন আমাদের কি হবে? এটা আমাদের সূত্র বসালে আমাদের এটা ফলস চলে আসবে নাকি? কারণ সূত্র বসালে ট্রু হবে কখন? যখনই এক্সপেন্স থাকবে তখন তো ট্রু হবে, রেজাল্ট আসবে, কিন্তু আমারটা ফলস চলে আসবে। এটা ছিল আমাদের কি বাজেট টেন্সের কথা বলা হয়েছে। আরও কিছু কন্ডিশন বাকি আছে আছে আমাদের লুকআপ টেবিলের কথা বলছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট লুকিং, এটা আমরা জানি লুকআপ টেবিলে কি কি বলছে, যে কারণ কি লুকআপ টেবিলে আমরা এটা দেখলে বুঝতে পারি আমরা কী কী লাগবে। আমাদের ক্যাটাগরি লাগবে আর টোটাল অ্যামাউন্ট লাগবে। সেটাগুলি কি আছে? হাউজিং আর 12,000 কোথায় আছে আমরা দেখলে বুঝে যাবো। এই যে আমাদের হাউজিং 12,000, তার মানে কি আমার ক্যাটাগরি চাইছে আর অ্যামাউন্ট চাইছে। এটা আমরা বুঝি কীভাবে করতে হবে। এরপর দেখেন আমাদের মান্থলি বাজার ট্র্যাকার আমাদের একটা ইয়াদ করে দিয়েছি, চার্ট তৈরি করছে। এটা কি চার্ট? কলাম, এটা পাই চার্ট। হ্যাঁ, এটা কলাম চার্ট আর কি। বার চার্ট বলতে, হ্যাঁ বার চার্টের মধ্যে এটা কলাম চার্ট। তার বার চার্টের মধ্যে আবার লাইন চার্টও আছে, এটা কলাম চার্ট। তো আমরা এখান থেকে একটা কলাম চার্ট ইউজ করবো। কলাম চার্টের মধ্যে আমাদের কী কী চাইছে? দুটা জিনিস চাইছি শুধু, দেখেন। একটা হচ্ছে মান্থলি ইনকাম, একটা হচ্ছে মান্থলি এক্সপেন্স। তাও আবার কি টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স। এবার বলেন আমি এখান থেকে কতটুকু সিলেক্ট করবো বলেন? মানে আমি এখান থেকে কতটুকু জায়গা সিলেক্ট করবো বলেন এটার জন্য? এটার জন্য এটা ছিল আমাদের টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স। দেখেন আমি এটার উপরে নিয়ে যাই। এবার বলেন আমি এখান থেকে কোন কত কত নাম্বার ঘর থেকে কত নাম্বার ঘর পর্যন্ত সিলেক্ট করবো? ভেরি গুড, আমি এটাই বলতেছি। আমি বারবার আপনাদের মনোযোগ এখানে নিয়ে আসতেছি। আসলে এখান থেকে সিলেক্ট হবেই না, সিলেক্ট হবে কোথায়? এটা থেকে। কারণ আমার এখানে টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স যেটা আছে, এই দুইটার উপর ভিত্তি করে আমাকে এটা তৈরি করতে হবে। এটা তৈরি করবো। এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের ডিজাইনটা তৈরি করা নাকি? তাহলে সবাই দ্রুত ডিজাইনটা তৈরি করে ফেলি। ডিজাইনটা তৈরি করে ফেলেন। যদি তোলা হয়ে থাকে দেখেন আমাদের কন্ডিশন অনুযায়ী বা আমাদের স্যাম্পল অনুযায়ী এখানে একটা ব্ল্যাক এন্ড একটা কালার দিয়ে দিছি, যে কোনো একটা কালার। এটার মধ্যে কালার দিছি, এটার মধ্যে কালার দিছি, এটার মধ্যে কালার দিছি। কালার দিতে পারবেন না, এখানে আসবেন, এটাকে ধরবেন, ধরে এখান থেকে দেখেন যারা দিতে পারেন না ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমাদের ফিলের মধ্যে ক্লিক করবেন, ফিল কালার। এখান থেকে এসে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। এই স্যাম্পলটার মধ্যে ধরে এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, এখান থেকে একটা কালার দিয়ে দেবেন, ফিল কালার। এই যে ফিল কালারের মধ্যে, হোমের মধ্যে ফিল কালার যেটা আছে এটাতে কালার দিয়ে দেবেন। আমাদের হয়ে গেলো ডিজাইন। আর আমাদের ফন্টগুলো তো আমরা জানি কীভাবে ফন্টগুলো সিলেক্ট করতে হবে, ফন্টগুলো কীভাবে
কোন ফন্ট দিতে হবে। দেখেন আমাদের বলা আছে উপরে যে টাইটেলটা আছে এটা আমাদের কি হবে, এরিয়াল হবে। বাকি যা ফন্ট আছে সকল ফন্টগুলি আমাদের দেখেন তাহমা হবে, যে আমি দিয়ে নিচ্ছি সবগুলি ফন্ট তাহমা আছে। আর এই প্রথম ফন্টের সাইজটা হবে আমাদের 15, এই দেখেন আমরা 15 দিয়ে নিছি। আর বাকিগুলি আমাদের কোনো সাইজ বলে দেয় নাই, ডিফল্ট আমাদের 11 আছে, 11ই থাকুক। বা আপনারা চাইলে এটাকে দেখতে সুন্দরের জন্য 12 বানাতে পারেন, 12 বানালে দেখতে সুন্দর দেখা যাবে, একটু বড় বড় মনে হবে। এরপর আছে আমাদের ডেট অংশটা। ডেটের মধ্যে এসে আমরা যে কোনো ডেট লিখবো, আমাদের ডেটগুলি যেন কি হয়, এই যে আমরা যেভাবে বলা ছিল ডি 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 এম 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 ওয়াই 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 ওয়াই, এটা কীভাবে সিলেক্ট করবো বলেন, বলেন কীভাবে সিলেক্ট করবো। এই পুরোটাকে ধরলাম, হ্যাঁ আমরা এখানে গিয়ে নাম্বার, এখানে গিয়ে ডেটে চলে যাব। ডেটে গিয়ে এই ডেট থেকে আমরা দেখব আমাদের কন্ডিশন অনুযায়ী কোনটা আছে নাকি। এখান থেকে দেখব যে আমাদের 14 মার্চ 2012 বা 14 MAR 2012, এটা তো নাকি দুটো একই, যে কোনো একটা দিলে আমাদের হয়ে যাচ্ছে নাকি। 52গুলো দিলে আমাদের এই যে এখানে যেটা আছে লাস্টে যেটা আছে এটা দিলেও হয়ে যাচ্ছে। মানে যে কোনো একটা সিরিয়ালে আমার থাকতে হবে। প্রথম কি থাকবে ডেট, মাঝখান থেকে থাকবে MAR, তারপরে আমাদের পুরো ডেটটা থাকবে। এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখন যখন কোনো কিছু লিখবো, আমার ডেটটা কী ছিল, এটা ছিল 1 জুন 2024। এখন যদি আমি লিখবো 01 হচ্ছে গিয়ে জুন মানে কি 6/06/2024, যখন আমি দেবো এটা কী হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আমার এখানে ডাবল ইয়া পড়ছিল আর কি। যাই হোক, দেখেন 1 জুন 2024। এরপরে যখন আসবেন আবার দেবেন কি 2/06/2024 দিবেন। আর আমার ডাবল কোটেশন করতে দিবার হয়ে গেল। এরপর আমরা এটাকে কী করবো, ইচ্ছা করলে টান দিয়ে দেখি যাওয়ার তো কথা। হয় যে আমাদের একবারে 8 পর্যন্ত, কত ছিল 8 নাকি 9, যে 9 জন পর্যন্ত পুরোটা আমাদের বসে যাবে ফ্রি হ্যান্ডেলের মাধ্যমে। এরপরে আমাদেরকে বলছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার জন্য। আমাদের এই আসে এবার আমাদের কি ক্যাটাগরিটা আমাদের কি বলছিল কন্ডিশনে, ক্যাটাগরি বলছিল অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম কি হবে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট এবং এন্টারটেনমেন্ট। এগুলি থাকবে উইল নট বি অ্যালাউড, এগুলি ছাড়া অন্য কোনো কিছুই অ্যালাউড হবে না। ইউজ কাস্টম রুল, ডোন্ট ইউজ লিস্ট রুল, আমাদের লিস্ট রুলটা ব্যবহার করা যাবে না। আমাদের কী করতে হবে, কাস্টম রুল ব্যবহার করা যাবে। বলেন আমরা কাস্টম রুল কীভাবে ব্যবহার করব। আমরা গতকালকে সেম ইয়াটা করছিলাম, হ্যাঁ অর দিয়ে দিলাম। ও আচ্ছা, এটা তো না, আমি মনে করেন এখানে এসে বসালাম, দেখবো আমাদেরটা ঠিক আছে কিনা নাকি। ডাটা ভ্যালিডেশন গিয়ে সরাসরি বসাতে পারেন বা আপনি চাইলে হ্যাঁ ডেটের ওখানে আমাদের ওখানে আসছে হচ্ছে কি 1 জুন 8 সিস্টেমটা আসছে, হ্যাঁ হ্যাঁ ওখানে তো লেখা আছে 01। আমাদের 0 না নিলে এটাকে ইয়া করে দিতে হবে, জার্নাল থেকে টেস্ট করে দিতে হবে। আমাদের এখানে দেখতে হবে তাহলে আছে কিনা, ডেটের এখানে আছে। আছে যেহেতু ইয়ে হচ্ছে দ্বিতীয়টা, হ্যাঁ 0 যেটা আছে সেটা নেবেন আর কি। আমি যেটা নেই নাই এই জন্য এটা আসে নাই, আমরা 0টা নিয়ে নেবেন। আমি কষ্টটা খেয়াল করি না, 01 আছে যে, তাহলে আপনি দেখবেন 0 আছে, 0 সহ আছে, ওটা নেবেন। আমি 0টা নেই নাই। এখান থেকে এসে আপনি ডেটের মধ্যে যাইলে 0 কোথায় ভাই, এটা তো বুঝলাম না। এই ফরম্যাটে তো শুধু একটাই আছে না ভাই, ওদের সাথে নিচে একটা আছে। ভাই বলতেছে যে নিচে কোথায়, তিনটা না, যে চারটা না, ইয়ারে তো চারটা, ইয়ারে চারটা ছিল না, ওয়াই চারটা ছিল। এটা কি বাজারটা না, এটা দুইটা। হ্যাঁ
ও বাংলা হয়ে গেছে। এটা তারপরে জিরো আসছে এবার আসে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে থাকার কথা আমি খুঁজে দেখি। 0 থাকার কথা কোনটা আছে। নাই 0 না আছে, আমি এটা দেখবো না, আমি ইয়ে করি না, খেয়াল করি না। আরে ভাই শেষেরটা দেখছি সেটা দিলে 0 আসে না, আসছে আমাদেরটা আসে না। আমারটা আসে না কেন? তার মানে এগুলি মানে তাহলে ইয়ে আছে, বাসনের কোনো সমস্যা আছে। এটা আমি যে জানি, আমি জানি আসতে থাকার কথা, বাসন অনুযায়ী ডিফার করতেছে আর কি, এটা হয়তো বা আছে বাসন অনুযায়ী, তাহলে ইয়ে করছে। আপনাদেরটা যেহেতু আসতেছে, অনেকের আসতেছে। আচ্ছা, এটা আমি দেখবো না, এটা কি সমস্যাটা আমি পরে দেখবো না, এটা ক্যাটাগরিটা দেখি। এখন দেখেন আমাদের ক্যাটাগরিটা কি ছিল, ইকুয়াল দিয়ে সেটা লিখলাম অর। আমরা অর ফাংশনের মধ্যে বসাবো, কারণ এখানে অনেকগুলি লজিক আমাদের বসানো যায়। জি, কিছু বলতেছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে কি ইয়াটা আছে, কন্ডিশনটা আছে। ক্যাটাগরির ক্ষেত্রে বলছে আমাদের কি, যে ইনকাম ইজ, এখানে যেগুলো দেওয়া আছে এটার বাদে অন্য কোনো কিছু অ্যালাউড না। কাস্টম রুল ব্যবহার করা বলছে, আমাদের লিস্ট রুল ব্যবহার করা যাবে না। এটা আপনারা করতে পারবেন না? করে ফেলতেছেন অলরেডি? ঠিক আছে, দেখেন তারা যদি না করতে পারেন, আমরা ধরেন এখানে একটা ইনকাম বসায় দিই, ইনকাম বসায় দিলাম, এখানে সেটা করার চেষ্টা করি। ইকুয়াল টু অর ফাংশন, অর ফাংশনের উপরে লিখে দিলাম এই যে এই সেলটা B6 ইকুয়াল টু ইনকাম, একটা লজিক শেষ। এরপরে আবার B6 ইকুয়াল টু আমার কি ছিল, ইনকাম হাউজিং, হাউজিং আবার B6 ইকুয়াল, যদি আমাদের কি হয়, ইউটিলিটিস, ইউটিলিটিস আবার বেসিক সমান ফুড ট্রান্সপোর্ট। আবার বেসিক্স ইকুয়াল টু এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট হয়, এতটুকুই বসবে আমাদের, এছাড়া আর কিছুই অন্য কিছুই বসবে না। এখন দেখেন আমার এটা কি আছে, যদি এক্সেসের মধ্যে ইনকাম আছে, তার মানে এটা কি ট্রু আছে। ইনকামে ছাড়া যদি আমি আর মনে করি একটা এস লাগা দিলাম, এটা দিলাম, এটা কি হলো, ফলস হয়ে গেলো। তার মানে কি আমার সূত্রটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এই সূত্রটাকে আমি কপি করলাম, কপি করে এই পুরো পুরো সেলগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনিগুলো চেঞ্জ করে কাস্টম, এখানে এসে ফর্মুলাটা দিয়ে দেবো, ফর্মুলাটা দিয়ে ওকে দিয়ে দেবো। এখন দেখবো আমরা এই সেলগুলিতে আমরা যা যা বলছি এগুলি ছাড়া অন্য কিছু দিলেই নিবে না। এখানে আসি, আমাদের প্রথমটা ইনকাম ছিল, পরটা কি আছে, হাউজিং। ফর্মুলাটা আরেকবার দেখি ফর্মুলাটা ছিল এটা, ইউটিলিটিস আমাদের ফুড, আবার ফুড। এখন আপনারা এটা বসানোর সময় চেঞ্জ করে দেখবেন আপনারটা নিতেছে কিনা, যদি নিয়ে নেয় তাহলে আপনার সূত্র ঠিক নাই।
this transport and entertainment. এটা আবার কি ফুড, মনে করেন আমি ফুড দিলাম কিন্তু ফুডের শেষে আমি একটা বাইকটার সংখ্যা কমাই দিলাম, এই জিনিসটা দেখছেন? তার মানে আমার সূত্র ঠিকঠাক মতো কাজ করতেছে। এখান থেকে চেক করে দেখবেন, বা ইউটিলিটিসের মধ্যে আরেকটা সংখ্যা অ্যাড করে দিলাম, ওয়াই অ্যাড করে দিলাম, আমারটা নিচ্ছে না, তার মানে সূত্র ঠিকঠাক মতো কাজ করতেছে। আপনি চেঞ্জ করে দেখবেন ঠিকঠাক মতো কাজ করতেছে, এখানে শুধু বসাইলে হবে না, দেখে দেখে শুধু বসাবেনই না। দ্রুত করেন, ক্যাটাগরি পর্যন্ত করেন। দেখেন এরপর আছে আমাদের টাইপ। টাইপের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি বলছে দেখেন। টাইপ বলছে যে ইনকাম গ্রিন হবে আর এক্সপেন্সগুলি আমাদের রেড কালার হবে। আর টাইপ উইল বি অটোমেটিকলি ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমাদের অটোমেটিকলি নিবে। আর যদি অনলি ইনকাম থাকে, ক্যাটাগরি যদি ইনকাম থাকে, তাহলে আমাদের এই ইয়াটা টাইপটা হবে ইনকাম, আর বাকি আদার্স যা আছে ইনকাম ছাড়া অন্য কোনো কিছু থাকলে এটা এক্সপেন্স হয়ে যাবে। আমাদের সেই সূত্র অনুযায়ী বসাতে হবে। এখানে চলে আসি, যেহেতু আমাদের এখানে দুইটা সূত্র আছে, যদি ইনকাম হয় তাহলে ইনকাম হবে, নতুবা এক্সপেন্স হবে। তার মানে কি ইফ, ইফ সূত্র বোঝা যাচ্ছে। আমি এখন দিলাম ইফ, ইফ যদি এই ইনকাম ঘরটা মানে B6টা যদি B6 ইকুয়াল টু যদি ইনকাম হয়, আর B6 ইকুয়াল টু যদি ইনকাম হয়, তাহলে কি হবে? কমা দিলাম ভ্যালু ইফ ট্রু, তাহলে কি হবে? ইনকাম হবে। নতুবা ভ্যালু ইফ ফলসের মধ্যে গেলে আমাদের কি হবে? এটা এক্সপেন্স হয়ে যাবে। এই দেখেন না কেন, ওটা পারেন? আমাদের এটা এক্সপেন্স হয়ে যাবে। বুঝতে পারছি? যদি আমাদের B6টা যদি ইনকাম হয় তাহলে ইনকাম হবে, নতুবা কি হবে? আমাদের এটা এক্সপেন্স হয়ে যাবে। আমি এটাকে ফ্রি হ্যান্ডেলের মাধ্যমে পুরোটা সিল করে দিই। দেখেন এখানে শুধু B6 এর মধ্যে একটা ইনকাম আছে, এই জন্য এটা ইনকাম হচ্ছে, বাকি সবগুলি আমার এক্সপেন্স হয়ে গেছে। এখন এটাকে আমার একটু কালারাইজেশন করার জন্য বলছি। কি কালারাইজেশন বলছে? যে ইনকাম যদি হয় তাহলে এটা কি হবে? গ্রিন হবে, মানে নতুবা বাকিগুলি সব রেড হবে। এখানে আসলাম, আমি এটা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে চলে আসলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রোল, এখান থেকে কি ইউজ ফর্মুলা, ফর্মুলা এখানে এসে বলে দিলাম ইকুয়াল টু যদি এ ইনকাম ডাবল F4 ইকুয়াল টু যদি ইনকাম হয় তাহলে কি হবে? ফরম্যাট, ফরম্যাট থেকে আমাদের ফিল, ফিলে কি আমাদের কি বলতে হবে? গ্রিন। এটা কি গ্রিন কালার নাকি? গ্রিন কালার দিয়ে দিলাম, ওকে। এই যে আমাদের ইনকামটা গ্রিন হয়ে গেছে। আর বাকিগুলি কি বলছে? আমাদেরকে রেড কালার হতে হবে। পুরোটাকে আবার সিলেক্ট করলাম, আবার টেবিল ফরম্যাটিংয়ে চলে গেলাম, নিউ রোল, ইউজ ডাটা। এটা মানে কেন দেওয়া হয়? আমাদের এখানে ডাবল F4 দেওয়ার কারণ হচ্ছে যখন এটা আমি দেবো, দেওয়ার পর দেখেন আমার লক হয়ে গেছে, জিও লক আছে, 6ও লক আছে। যখন আমি একটা F4 দেবো তখন কি হয়? জিটা লক ছুটে যায় কিন্তু 6টা লক আছে। আর একটা F4 দিলে আমাদের জিটা লক হয়ে যায় কিন্তু আমাদের 6 যে সেলটা আছে এটা লক হয় না। এটা লক না হওয়ার কারণে যেন আমার পুরাটা নেই, কারণ আমি তো একটা সেল সিলেক্ট করছি, সবগুলোকে নিতে হবে। আমার জি কলামটা সিলেক্ট হবে, এটা অন্য কলামে যাবে না। কিন্তু 6 যদি সিলেক্ট হয়ে যায় তাহলে শুধু একটাই কালার হবে। আমার 6, 7, 8, 9, 10, 14 পর্যন্ত আমার আসতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমার এই 6টা ইয়া করা যাবে না, লক করা যাবে না। ইকুয়াল টু যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে? ফরম্যাট থেকে এই যে কালার, এই যে গ্রিন, এটা সিলেক্ট করে দেবো। ওকে, এই যে ওকে, আমাকে এগুলি গ্রিন হয়ে গেল। দ্রুত করেন একটু, আমি আসতেছি।
টাকা নিয়ে যাচ্ছে তারপর এই কিছু বলছিস ভেরি গুড ভাষা বলতো এসি মেম্বার এখানে বলো কাজ দেখা শুনে কেন ফ্যানসালা লাগবে শেষ ফ্যানসালা লাগবে তারা বল আমি পাস করে দাও
সম্মানিত স্টুডেন্ট, শনিবার টিচার আমাদের এই টিচার ছাড়া অন্য অন্য টিচার আপনাদের পরীক্ষা নেবে, হ্যাঁ মানে পরীক্ষা আসতে হবে না, মানে ক্লাস করাবে, সবার উপস্থিত থাকতে হবে, একবার না আসতে হবে, যারা না আসেন তাদেরকে ফোন দেবো এবং আগে ভাগে আসতে হবে। টাইমটা আমি আমি বাড়ি যাবো, আমি আসতে পারবো না। চলতে যত পারে ক্লাস শনিবার নাকি শনিবারই যাবো, টিকিট করে দেয় সকাল। সকাল 11:30। আচ্ছা একজন না পারে, একজন না পারে, কারণ বাকি সবাই আপনার তাহলে চৌধুরী প্ল্যান করে তোমাকে চলে যাবে। আচ্ছা আমার সমস্যা আছে, সমস্যা শনিবার কিন্তু আসতেই হবে। এক্সাম 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 ক্লাস হবে, বাকি লোক আসবে, ঠিক আছে, ক্লাস নেবে, বেরিয়ে আসবে, মনে থাকবে তো। আপনার ইয়া ছাড়া, আপনার ছাড়া সবাই আসবেন, ঠিক আছে, আপনি তো বাড়ি যাবেন, আপনার ছাড়া সবাই আসবেন। আর সাথে যারা আছে না আসে তাদের শনিবার আসতে দেবেন, হ্যাঁ ঠিক আছে। কি আপনার সমস্যা? চলে যাবো। আচ্ছা আমি চলে যাবো, শনিবার আসি, শনিবার বলে বলে দেবো কখন, ঠিক আছে, বলে বলে দেবো, বলে খবর করে টাইম তো ঠিক এই দিনই টাইমটা এটাই যাচ্ছে, ওই দিনই একদিন একটু হয়তো ওই দিনকে মেহেদি আমার সমস্যা, ও না আসতে পারলো, কি করা যায়, ও আসতে পারলো, আপনার একটা আইসিয়া তাকে অবশ্যই চলে যায়, সমস্যা নেই। আর 15 তারিখ ক্লাস করবেন আপনারা, 15 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারবেন, হ্যাঁ 15 তারিখ পর্যন্ত তো ক্লাস করার কথাই। 15 তারিখ ক্লাস করতে তারা চলে যায়। হ্যাঁ 15 তারিখ থেকে তো ক্লাস করা শুরু ছিল।
এডমিশন আর এইচএসসি কত করছে? 25 কোন জায়গা থেকে কথা হচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো করছে, ভালো জায়গা থেকে করছে। পরীক্ষা করো। পরীক্ষা ফার্স্ট টাইমে তো হয়ে সেকেন্ড ফার্স্ট টাইম কেউ করছে না, পরীক্ষা যারা প্রিপারেশন আছে তারা অনেকে পয়েন্ট করে দিতে পারছে। সিটের চার্জার আছে আপনার কাছে? হ্যাঁ, সিটের চার্জার আছে? চার্জার তো ভালো আলহামদুলিল্লাহ, একটু ভালো আসতেছে। ভালো ভালো হুম, ভালো করলেই ভালো। আপনার কি অবস্থা বুঝছেন? ওটা দিয়ে চ্যাম্পিয়ন চার্জার কি আপনার না এখানে? অবশ্যই আমার। কেনাকাটা করতে পারছেন? ভালোই লাগতেছে না আমার আসলে জিনিসটা হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে বুঝি আর একটা জিনিস হচ্ছে বিরক্তিকর লাগে। মানে ধরেন যে আধা ঘন্টা পড়া পরে আর মনোযোগ থাকে না, বিরক্তিকর লাগে। কম্পিউটার আর হচ্ছে প্ল্যানিং করে বেশি এটার সমস্যা। কাজ করে বেশি ভালো লাগে, আমি করতে করতে এখানে যতগুলা এরা আছে মনে হয় বেশিরভাগ এইচএসসি 25 ব্যাচ, কথাবার্তা যায় যে কয়টা নিয়ে আছে বেশিরভাগ 25 ব্যাচ। কেন বুঝলো জানেন? ওই যে আপনার মানে এখানে তো এসএসসি পাস করা লাগবে তাই না, 18 তো হওয়া লাগবে। তাহলে প্রধান কথা ধরেন যে গত বছর যারা এইচএসসি পাস করছে 18 বছর, এখন 19 বছর বা 20 বছর, তাই না? এরাই আছে সবাই। বড় আছে, কাকু আছে অনেক বড়, অনেক সিনিয়র, তাহলে কত হচ্ছে? জানি না কিন্তু অনেক সিনিয়র। বাকিগুলো সবই মনে হয় 25 ব্যাচ না? তারপর আমি তো এইখানে যেগুলো নেই বসে, আমি হচ্ছে 24 ব্যাচ। আমি 23 ব্যাচ। এখানে যে কজন বসে, এই যে কয়েকটা মেয়ে বসে যায়, এরা তো বন্ধ হয়ে গেল। এরা তো সব 25 ব্যাচ। আর ওই সাইডে কয়েকজন যে বসে এরাও তো মনে হয় এরকম হবে। সিনিয়র বলতে ওই যে লম্বা করে যায় মেয়েটা, বলতে পারি না, যার কথা বলবো। জানি না। কি বললো সেকেন্ড টাইম দিল? ঢাকা ভার্সিটি ছাড়া তো সব জায়গায় সেকেন্ড টাইম আছে না? যাক।
বাসায় ল্যাপটপ ল্যাপটপ আছে? করতে পারছেন? বাসায় ল্যাপটপ আছে? আমার বাসায় ল্যাপটপ তো নাই, পিসি আছে, তো আমার না, আমার বড় বোনের ছিল, ওগুলো আর কি রেখে গেছি, তাও নষ্ট, মানে প্রত্যেক মাসে 2-3 বার আলোর মধ্যে নষ্ট হবে, আর 2-3 হাজার টাকা খরচ হবে। প্রত্যেক মাসে? কারণ ওইটা অনেক আগের কম্পিউটার, 2010 সালে, 16 বছর আগে। পার্টস চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেখা যায়। হ্যাঁ, পার্টস মাদারবোর্ড চেঞ্জ করা হয়েছে, তারপর অনেক পার্টস চেঞ্জ করা হয়েছে, আইডি দিতে নেওয়া হয়েছে, মেকানিক আনা হয়েছে, তো এগুলো তো মিনিমাম অনেক পয়সা হবে, ভালো অনেক ডিস্টার্ব দেয়। এই যে এখন আমার এই ক্লাসে করতে হবে, এই জন্য নষ্ট ছিল, আবার ঠিক করে দেয়। আবার হ্যাঁ, বাসায় করার এখন বাসায় প্র্যাকটিস করবি না? বাসায় প্র্যাকটিস করার সময় কি? এখন এখান থেকে যেতে যেতে ধরো যে ইফতারি, তারপর বাসাতে নাসার মসজিদে বানায়, তো আবার যদি মাগরিব পড়ি মসজিদে বসে, তারপর এসে শুয়ে যায় ইফতারি করার পর, তারপর কিছুক্ষণ শুই, আবার 7:30 বাজে নামাজ, তো আমাদের ওখানে যাওয়া লাগবে মসজিদে চলে যেতে, তারপর বাসায় আসতে আসতে 10:30, তারপর 10:30 কেন? মসজিদে যাওয়ার 10:30 আচ্ছা ধরেন 10টা 15 বিষয়, ঠিক আছে? কেন? এটা তো আপনার মসজিদে নামাজ পড়লে কয়টা বেতন হয়? আমাদের ওখানে 10টা বাজে। 9:30, তাহলে আপনি সেটা বলেন। আপনাদের মসজিদটা একটু হইতে দূরে পারে, করা। হতে পারে। কম সব বেশি আছে। জায়গায় নর্মাল গতিতে হচ্ছে একটা স্পিড না, নর্মাল গতিতে 8:30 সর্বোচ্চ 15 আমাদের বাসার পাশে যে মসজিদ আছে, ওখানকার এই যে বেতন আমার সব সর্বোচ্চ শেষ হয়। আগে কিছু বলো। সর্বোচ্চ 15-10টা। আচ্ছা যাও, কথা তো ওইটা না, আমি হিসাবটা দেখাইতেছি। ধরো যে 10টা বা 10:30 বাজে বাসায় আসি, হ্যাঁ, বাসায় আসতে পারো, তারপর রাতে তো তখন খাওয়া দাওয়া করি না, রাতে খাওয়া দাওয়া করলে সিরিজে খাওয়া যায় না, এটা তো তোমরা জানো। তো মোটামুটি আমি খাই। খাইতে পারি। ও আচ্ছা যাও, এটা পার্সেন্ট মেসেজ বেরি করে। এটা সত্য। পরে হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুম, নাহলে তো আবার সিরিজ দেখতে পারবো না। সিরিজ উঠি, আবার খাওয়া দাওয়া করি, আর ফজর নামাজ পড়তে যাই, তো রাতে যেহেতু আবার জায়গা পড়ছে, তো আবার ঘুমতে করতে করতে 10টা বাজে। তো এখানে আসার আগে কিছুদিন প্র্যাকটিস করাতে হবে, এই হচ্ছে শিডিউল। প্র্যাকটিস করার মতো সময় আছে। রমজানে কি ব্রেন একটু কম কাজ করে? আপনার মতে কি মনে হয়? আপনার কি রমজানে বেশি কাজ করে নাকি তুলনায় কম? কি মনে হয়? শরীরটা টায়ার্ড থাকে একটু। আজকে এই যে ফার্স্ট টাইম বোরিং লাগতেছে অনেকদিন পর, এখন ভালো লাগতেছে না। এটা করতে ভালো লাগছে না, ক্যাশ ফোন করলে আমার হতে পারে। দূর একটা শেষ না করতে করতে আরেকটা গেছে। আমিও তো এটা অর্ধেক, এই যে আমিও এই পর্যন্ত করতে পারছি, তারপরে 4টা করতে গেছি, এর মধ্যে 8টা চলে গেছে। কত হয়েছে কত? 4% বন্ধ হয়ে গেছে। বাসা কোথায়? বাসা এখান থেকে 20-25 মিনিট লাগে। সর্বোচ্চ 1/2 ঘন্টা লাগে।
কি বললো শনিবার এক্সাম নিবে, শনিবার আসতে হবে। না এক্সাম না, শনিবার আসতেই হবে এটুকু। এক্সাম হবে না, কিন্তু বাইরে থেকে লোক আসবে, তখন সবাইকে আসতেই হবে। বুঝতে পারছি। মেহেদি ভাই তো বললো যে শনিবার আমি আসবো না, না আসলে তুমি আমি এর জন্য ম্যানেজমেন্ট থেকে আপনাকে বলে গেল না। কি যে সমস্যা হলো, পুরুষ ধরতেই পারছে না। ক্যাটাগরিতে ডাটা ভ্যালিডেশন করতে পারছে? এখন ওটা একটু সমস্যা হবে, কিন্তু পরে আমি এসে ভিডিও দেখে করে থাকবো। এমন কি করতেছে? আল্লাহ, ভিডিও হয়েছে নাকি?